বাচ্চারা কোনো একটা আবদার করলে সেটা পূরণ না করা পর্যন্ত নিজের মনের মধ্যেই অশান্তি লাগে। আমার ছোট মেয়ে মানহা বেশ অনেকদিন ধরেই আবদার করছিল ওকে নিয়ে একটা ইনডোর প্লেগ্রাউন্ডে যাওয়ার জন্য। তো অবশেষে সেদিন মানহার সে আবদার পূরণ করা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মানহার আবদার পূরণ করার জন্য ওকে নিয়ে সেদিন চলে গিয়েছিলাম জোজোল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডে। আর এই জোজোল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডটা হচ্ছে ধনিয়ার বর্ণমালা স্কুলের ঠিক অপোজিটে ক্রাস স্টেশন রেস্টুরেন্টের উপরের ফ্লোরে। প্রতি শুক্রবারই মানহার ড্রয়িং ক্লাসের জন্য ধনিয়ায় যাওয়া হয়, আর প্রতি শুক্রবার বিকেল হলেই জোজোল্যান্ড থেকে লাউড স্পিকারে ওদের প্লেগ্রাউন্ডে অ্যাড বাজতে থাকে, সেই সঙ্গে প্লেগ্রাউন্ডের থিম সংটাও বাজতে থাকে। আর প্রতি শুক্রবারই ড্রয়িং ক্লাস থেকে ফেরার পথে মানহার আবদার থাকে ওকে নিয়ে যাতে জোজোল্যান্ডে যাওয়া হয়। তবে মানহার ড্রয়িং ক্লাস শেষ হতে হতেই সন্ধ্যার বেশি সময় হয়ে যায়, তাই আর সময় করে ওঠা হয় না জোজোল্যান্ডে যাওয়ার জন্য। তাই মানহাকে কথা দিয়েছিলাম শুক্রবার ছাড়া অন্য কোনো দিন, যেদিন বাসায় ওর আরবি টিচার আসবে না সেদিন ওকে নিয়ে জোজোল্যান্ডে যাব। তো সেই কথা রাখার জন্যই মানহাকে নিয়ে সেদিন জোজোল্যান্ডে যাওয়া হয়েছিল। আর জোজোল্যান্ডে ঢুকে মানহা তো খুশিতে প্রায় আত্মহারা। কোনটা ফেলে কোন রাইডে উঠবে সেটাই ঠিক করতে পারছিল না। জোজোল্যান্ডে ঢুকে প্রথমে একটা খেলনা ঘরে ঢুকেছিল, সেখানে ঢুকে বেশ কিছুক্ষণ নিজের মতো করে বসেছিল। তারপর ওর খুব পছন্দের একটা রাইড, সেটা হচ্ছে ডলফিন রাইড, এটাতে উঠে বসে বেশ অনেকক্ষণ সে রাইডটাতে চড়েছিল। জোজোল্যান্ড প্লেগ্রাউন্ডটা যদিও খুব একটা বড় এরিয়ার মধ্যে না, মোটামুটি মাঝারি সাইজের একটা প্লেগ্রাউন্ড। তবে এর মধ্যে যে রাইডস এবং অ্যাক্টিভিটিসগুলো আছে সেই সবগুলোই বাচ্চাদের পছন্দ হওয়ার মতো। তো অনেকক্ষণ ডলফিনে বসে থাকার পর মানহা সেখান থেকে নেমে চলে গেছে স্লাইডিং করার জন্য। যদিও মানহা স্লাইডিং করতে কিন্তু বেশ ভয় পায়, তারপরও প্রথমবার বেশ সাহস করে সে স্লাইডিং করেছে। তবে স্লাইডিং করতে গিয়ে সম্ভবত ও একটু ব্যথাই পেয়েছে, তাই দ্বিতীয়বার আর স্লাইডিং করতে চাচ্ছিল না। তো মানহার স্লাইডিং দেখে আমি নিজেই আসলে বেশ হাসছিলাম। তো পরবর্তীতে মানহার কিন্তু একজন খেলার সঙ্গীও জুটে গিয়েছিল। বেশ কিউট একটা বাচ্চা সেদিন জোজোল্যান্ডে গিয়েছিল খেলার জন্য। তো ও মানহাকে সাহস দিচ্ছিল স্লাইডিং করার জন্য। তারপর ওরা দুজন মিলে আবার বেশ কয়েকবার স্লাইডিং করেছে। তারপর যদিও বাচ্চাটা বারবার ওকে বলছিল আবার স্লাইডিং করার জন্য, কিন্তু মানহা বলল যে না, সে অন্য রাইডে উঠবে, সে আর স্লাইডিং করতে চায় না। তাই সে স্লাইডিংয়ের এই রাইডটা থেকে পরে বেরিয়ে আসে। স্লাইড থেকে নেমে মানহা চলে এসেছে জোজোল্যান্ডের আরেকটা কর্নারে। তো এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য বেশ কয়েকটা কর্নার তৈরি করে রাখা হয়েছে। তার মধ্যে প্রথমেই আছে সুপার মার্কেট। তবে দেখে মনে হচ্ছে এই সুপার মার্কেট কর্নারটা ওরা নতুন তৈরি করেছে, তাই এখানে খেলার জন্য তেমন কিছুই আসলে ছিল না। তো এখানে মানহা কিছুক্ষণ বসে থেকে আবার উঠে চলে এসেছে পাশের যে অ্যাক্টিভিটিস কর্নারগুলো আছে সেগুলোতে। তার মধ্যে প্রথমেই আছে পুলিশ স্টেশন। তা পুলিশ স্টেশনে ঢুকে প্রথমেই মানহা হয়ে গেছে আসামি। এই তো পুলিশ স্টেশনে ঢুকে আসামির সেলে গিয়ে মানহা হাসি মুখে আসামির বেশে বেশ সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিয়েছে। আর এই সেলের পাশেই ছিল পুলিশের ডেস্ক। তো সেখানে বসেও মানহা অনেকগুলো ছবি তুলেছে। আসলে জোজোল্যান্ডে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের পাশাপাশি ওদের কিন্তু খুব সুন্দর সুন্দর ছবিও তোলা যায়। তো মানহার বেশ অনেক ছবি কিন্তু আমি তুলেছি। আর মানহা যেখানেই যাচ্ছিল ওর পেছনে পেছনে আমাকেও যেতে হচ্ছিল। তো ওর অ্যাক্টিভিটিসের পাশাপাশি আমারও কিন্তু বেশ ভালোই দৌড়াদৌড়ি হচ্ছিল। আর এই যে আরেকটা কর্নারে নুড়ি দিয়ে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য বেশ কিছু খেলনা আর মোল্ড রাখা হয়েছে। তো মানহা সেখানে বসেও অনেকটা সময় ধরে একা একা খেলা করেছে, আর আমি বসে দেখছিলাম মানহার খেলনাগুলো। আর মানহা খেলতে খেলতে কখন যে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে খেয়ালই করিনি। আর এর মধ্যে দেখলাম যে জোজোল্যান্ডে মানুষজনের ভিড়ও কিন্তু অনেকটা বেড়ে গেছে। অনেকেই তাদের বিভিন্ন বয়সী বাচ্চাদের নিয়ে এসেছে জোজোল্যান্ডের রাইড এবং অ্যাক্টিভিটিসের জন্য। সত্যি বলতে শহরাঞ্চলে বাচ্চারা তো প্রায় সারা বছরই ঘরের ভেতরে বন্দি জীবনযাপন করে, বা তাদের খেলাধুলারও আসলে খুব একটা সুযোগ থাকে না। আর ঢাকা শহরে তো বাচ্চাদের খেলার মাঠ নেই বললেই চলে, তাই এই ধরনের ইনডোর প্লেগ্রাউন্ডগুলোই বাচ্চাদের এখন খেলা এবং অ্যাক্টিভিটিসের একমাত্র ভরসা। তাই বিকেল হলে বাবা মারাও চায় বাচ্চাদেরকে এই ধরনের ইনডোর প্লেগ্রাউন্ডে নিয়ে আসতে, যাতে করে এখানে এসে বাচ্চারা একটু ছোটাছুটি করতে পারে। এতে করে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয়, আর সেই সাথে তাদের মেন্টাল ডেভেলপমেন্টেও অনেকটা সহায়তা হয়। তাই তো মানহা নুড়ি দিয়ে খেলার পর আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো এই পাশে একটা মিউজিক্যাল কর্নার আছে, সেখানে এসে সে বেশ কিছুক্ষণ লাফালাফি করেছে। তার পাশেই আছে একটা ফায়ার স্টেশন। ফায়ার স্টেশনের পাশেই ছোট্ট একটা ডক্টরের চেম্বার করে রাখা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের
ডাক্তারি ইনস্ট্রুমেন্ট আর পেশেন্টের জন্য ছোট্ট একটা বেড ছিল। তা মানহা সবগুলোতেই ছুটে, ছুটে দেখছিল আর কিছুটা সময় কাটাচ্ছিল। আর মানহা যখনই যেখানে যাচ্ছিল ওর পেছনে, পেছনে আমাকেও ছুটতে হচ্ছিল। কারণ কোথাও আবার মানহা একা যেতে রাজি ছিল না। ও চাচ্ছিল যে পুরোটা সময় জুড়ে আমি ওর সাথে, সাথেই থাকি। তো আমার কাছেও অবশ্য বেশ ভালো লাগছিল। অনেকদিন পর মানহা এরকম খোলামেলা জায়গা পেয়ে মনে আনন্দে খেলা করেছে। যদিও প্রতিদিন মানহা স্কুলে গেলেও কিন্তু বেশ খেলাধুলা করে, কারণ ওর স্কুলেও ছোট্ট একটা মাঠ আছে বাচ্চাদের খেলার জন্য। তো প্রতিদিন স্কুল ছুটির পরও কিন্তু মানহা বেশ অনেকটা সময় পায় সে মাঠে খেলাধুলা করার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন জুজুল্যান্ডের ভেতরে ডক্টর চেম্বারে মানহা বেশ কিছুক্ষণ ডাক্তার হয়ে অভিনয় করেছে। তারপর সে পেশেন্ট সেজে বেডে শুয়েছিল। তারপর উঠে আবার চলে গেছে রাইডে ওঠার জন্য। জুজুল্যান্ডে ঢোকার জন্য ওদের বেশ কয়েকটা প্যাকেজ রয়েছে। তার মধ্যে আমি যে প্যাকেজটা নিয়েছিলাম তার মধ্যে একজন গার্জিয়ান, একজন বাচ্চাসহ এন্ট্রি ফি এবং সুইজারল্যান্ডের সবগুলো রাইডে ওঠার টিকিট ছিল, যেটার মূল্য ছিল ৳৭০০। এছাড়া ওদের আরও দুটো প্যাকেজ আছে, যার মধ্যে একটা প্যাকেজে ছিল ৳১,০০০। সেখানে আবার রাইড এন্ট্রি ছাড়াও ওদের ফুড কর্নার থেকে স্ন্যাক্স আইটেম কিনে খাওয়ারও ব্যবস্থা ছিল। সুইজারল্যান্ড থেকে বের হয়ে এক কর্নারে কিন্তু ওদের ছোট্ট একটা ফুড কোর্ট আর একটা শপিং জোনও আছে। আর এই যে রাইড থেকে নেমে মান্না ঢুকে গেছে বড় একটা বেলুনের ভেতরে। সে বেলুনটার ভেতরে আবার বাতাসের সাহায্যে এই যে ছোট, ছোট বেলুনগুলোকে উড়ানো হয়। আর জোজোল্যান্ডের এই অ্যাক্টিভিটিসটা না বাইরে থেকেও দেখা যায়। তো মানহা যখন জোজোল্যান্ডের পাশ দিয়ে প্রতি শুক্রবার যেত, এই অ্যাক্টিভিটিসটা বাইরে থেকে দেখতো আর ওর ভীষণ ইচ্ছে ছিল এটা করার। তো আজকে এই বড় বেলুনটার ভিতর ঢুকতে পেরে কিন্তু মানহা ভীষণ খুশি। তো মানহাকে ভিডিও করার পাশাপাশি আমি জোজোল্যান্ডের বাইরে রাস্তার ভিউ একটু ভিডিও করছিলাম। জোজোল্যান্ডের ঠিক অপোজিট সাইডে কিন্তু রয়েছে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ। আর তার সামনেই কিন্তু রয়েছে লোভনীয় সব স্ট্রিট ফুডের দোকান। আর ধনিয়ার এই রোডটা এমন একটা রোড যেখানে সারিবদ্ধভাবে মজাদার সব স্ট্রিট ফুডের দোকানগুলো রয়েছে। আর এখানে গেলে আপনাকে কোনো না কোনো স্ট্রিট ফুড ট্রাই করতেই হবে, না করে আসার কোনো উপায়ই নেই। আমরা যেহেতু প্রতি শুক্রবারই মানহাকে নিয়ে ওর ড্রয়িং ক্লাসে যাই, তো দেখা যায় প্রায় প্রতি শুক্রবারই এই স্ট্রিট ফুড শপগুলোতে গিয়ে কোনো না কোনো ধরনের খাবার ট্রাই করা হয়। আর এই যে বেলুনটার ভেতরে মানহা কিন্তু অনেকটা সময় কাটিয়েছে আর মানহা এই অ্যাক্টিভিটিসটা করে ভীষণই মজা পেয়েছে। তা আমি যখন ওকে হাত দিয়ে ইশারা দিলাম যে বেলুন থেকে বের হয়ে আসো, অনেকটা সময় কাটানো হয়েছে, তারপর সে বের হয়ে এসেছে। তারপরে সে আবার অন্যান্য যে রাইড এবং অ্যাক্টিভিটিসগুলো ছিল সেখানেও অনেকটা সময় কাটিয়েছিল। যদিও আমি মানহাকে বারবার বলছিলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমাদের তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, কিন্তু সেই দিকে তার কোনো খেয়ালই ছিল না। কারণ এখন যেহেতু দিন একটু বড়, সন্ধ্যার পরেও কিন্তু বাইরে বেশ আলো থাকে, তাই বোঝা যায় না। যদিও মানহার খেলতে, খেলতে ঘড়িতে তখন সন্ধ্যা প্রায় ৭টা বেজে গিয়েছিল। আর তাই আমি বারবার মানহাকে তাগিদা দিচ্ছিলাম ওর খেলা শেষ করার জন্য, যাতে যত দ্রুত সম্ভব বাসায় যেতে পারি। কারণ সন্ধ্যার পর বাসায়ও দেখা যায় আমার বেশ কিছু কাজকর্ম থাকে, তাই যত বেশি দেরি হবে তত আমার কাজেও দেরি হয়ে যাবে। কিন্তু মানহা কিছুতেই রাজি হচ্ছিল না। ও চাইছিল আরও বেশ অনেকটা সময় ধরে জোজোল্যান্ডের ভেতরেই থাকার জন্য। তো যদিও শেষ পর্যন্ত মানহা জোজোল্যান্ড থেকে বের হতে রাজি হয়েছিল, তবে শর্ত ছিল জোজোল্যান্ড থেকে বের হয়ে ওকে বোবা ড্রিঙ্ক খাওয়াতে হবে। কারণ জোজোল্যান্ডে ঢোকার সময় ওদের ফুড কর্নারেই বোবা ড্রিঙ্কের একটা ছবি দেখেছিল, যেটা দেখে মানহার মনে হয়েছিল আজকে যেভাবেই হোক ওকে বোবা ড্রিঙ্ক ট্রাই করতেই হবে। তো জোজোল্যান্ড থেকে বের হয়ে প্রথমে আমরা ওদের ফুড জোনে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো ধরনের বোবা ড্রিঙ্ক ছিল না। তারপর ওদের শপিং জোনটা ঘুরে মানহার জন্য ছোট্ট একটা পার্স কেনা হয়েছে। তারপর জোজোল্যান্ড থেকে বের হয়ে আমরা দুজনেই চলে গিয়েছিলাম একটা জুস বারে, যেখানে গিয়ে মানহার জন্য চকলেট মিল্কশেক উইথ বোবা ড্রিঙ্ক অর্ডার করেছিলাম। আর আমার জন্য অর্ডার করেছিলাম একটা সোডা লাইম। তারপর মা মেয়ে দুজন মিলে ঠান্ডা, ঠান্ডা ড্রিঙ্কস উপভোগ করে বাসায় ফিরে এসেছিলাম। আর জোজোল্যান্ডের পুরো সময়টা কিন্তু মানহা বেশ উপভোগ করেছে। আর অবশেষে মানহার আবদার রক্ষা করতে পেরে আর মানহার আনন্দ করা দেখে আমার নিজের কাছেও বেশ মানসিক একটা প্রশান্তি পেয়েছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশেই থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। সবাইকে আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখানেই আছেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।